ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ? যে মুখের ডিজাইনটা করবেন কিভাবে ওটা করলাম। নতুন একটা সিন কিভাবে নিলাম আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু এখানে স্টুডেন্ট নতুন নতুন স্টুডেন্ট আছে, তো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে চলে যাব কি ফাইল, তারপরে নিউ, তারপরে দেখবেন যে ক্রিয়েট একটা লেখা আসবে। এই যে ক্রিয়েট লেখা, এটা এই যে 1280, 1280 গুণ 720, এটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে? এটাই সিলেক্ট করে রাখবেন। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। নতুন ফাইলটা তৈরি হয়ে গেল, নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখন এখানে আপনি কোনো কিছু ইম্পোর্ট করবেন কিভাবে, চলে যাবেন ফাইলে, ফাইলে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তো কোনো কিছু ইম্পোর্ট করার জন্য যখন আপনার এই ফাইলটা শো করবে, এরপরে আমি যে ফাইলটা মানে আমি যে পিকটা ডাউনলোড করলাম, ওই পিকটা আমার ডাউনলোড ফাইলে থাকার কথা। ডাউনলোডে ক্লিক করলাম, ওই পিকটা আমার এই যে ডাউনলোডে আছে, পিকটা সিলেক্ট করলাম, এরপরে ওপেনে ক্লিক করলাম। দেখুন পিকটা কি হয়েছে, চলে এসেছে। এখন আমার কি দরকার, আমার দরকার আমার দরকার হচ্ছে এই যে ক্যারেক্টার, এই যে মুখটা আছে, এই মুখের মধ্যে আমি মুখের এই যে এখানে যে মাউথের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমার এই মুখের মধ্যে বসিয়ে দিব। কিভাবে দিব দেখুন, মনে করেন আপনি, স্যার হ্যালো। জি জি হ্যালো স্যার, জি, একটু ডিস্টার্ব করলাম আপনাকে। বলছিলাম আমি ডাউনলোড করেছি আপনি যেটা বললেন, যেভাবে বললেন ছবিটা, হুম, কিন্তু আমি এখানে পাচ্ছি না খুঁজে ডাউনলোড অপশনে। আপনি কোন ফাইলে করেছেন? আপনি যখন ডাউনলোড করবেন তখনই তো দেখার কথা, এটা একটু চেক করেন। মানে আমি তো সেভ ইমেজে করে আমার একটা মানে ভেক্টর বলে একটা ফাইল আছে, ওখানে আমি করেছিলাম, ঠিক আছে? জি, কিন্তু ওখানে আমি এটা খুঁজে পাচ্ছি না। তো আপনি ডাউনলোড ফাইলে দেখুন। ডাউনলোড ফাইল তো পাচ্ছি না আমি। দাঁড়ান দেখছি তাও। যা একটু দেখুন কোথায় আছে, একটু খুঁজে বের করুন। তো না, এখানে শো করছে না। জি জি, তাহলে আরেকবার ডাউনলোড দেন। ইয়ে- আরেকবার হ্যাঁ, আরেকবার ঠিক আছে। ডাউনলোড দেওয়ার সময় আর একটু লক্ষ্য করুন, আমার যখন এরকম হয় তখন আমি আরেকবার ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার সময় এই যে মনে করেন যে আমি এই পিকটা, কোনটা ভালো লাগতেছে দেখি, এই যে এটা 2.5 অ্যাঙ্গেলের পিকটা, মুখে এই ডিজাইনটা, মেয়ের মুখের ডিজাইন। তো এটা সেলেরও দেওয়া হুম যাবে, হুম। ঠিক আছে? এটা এই ডিজাইনটা কিন্তু আপনার সেলের মুখেও ব্যবহার করা যাবে, মেয়ের মুখে ব্যবহার করা যায়। এই যে এই ডিজাইনে যে এই পাশ আছে না, এই পাশে একটু চিকন আছে, এখানে একটু মোটা করে দিলেই ছেলেদের ঠোঁটটা কিন্তু এদিকে একটু মোটা থাকে। তো যাই হোক, করা যাবে। তো এটা আমি সেভ করার জন্য কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার এখানে কি অপশন আসছে না, দেখুন সেভ করার অপশন আসতেছে কিন্তু। এখন আমার এই যে এখানে দিস পিসি, এখানে আপনি দেখুন যে আপনার কোন ফোল্ডারটা সিলেক্ট করা আছে, বুঝতে পেরেছেন মোহন ভাই? হ্যাঁ স্যার। হুম, এটা দেখুন, তারপরে যেখান থেকে সিলেক্ট করে দেন, সেভ করুন, ঠিক আছে? তাহলে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইতেছি আপনাকে, যে আমি মনে করেন এই যে ক্যারেক্টারের যে কান আছে না, এই কানটা একটু রং করে দিই, ভালো লাগতেছে না, ক্যারেক্টারের ভিতরে চলে গেলাম। একটা জিনিস দেখুন, এই ক্যারেক্টার, এই যে মাথাটা ডিজাইন কিন্তু আমার, এই মাথাটা যে আমি ডিজাইন করেছি এটা কিন্তু আমি একটা লেয়ারে করেছি, ঠিক আছে? যারা নতুন স্টুডেন্ট তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, এত কিছু বোঝার দরকার নেই। যারা নতুন স্টুডেন্ট আমি তাদেরকে বলেছি যে 1 নম্বর ক্লাস থেকে 10 নম্বর ক্লাস পর্যন্ত ফুলফিল করতে। আপনারা যদি ফুলফিল করতে পারেন তাহলে এরপরের এই ক্লাসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে মাথাটা, প্রথমে যে লেয়ারটা তৈরি করেছি এই লেয়ারের নামটা দিয়েছিলাম কি হেড, HAD, হেড। এই হেড যে লেয়ার আছে এই লেয়ারের ভিতরে কিন্তু আমার সব কিছু ডিজাইন করা আছে। কিভাবে? আমি প্রথমে এই যে মাথার চুলটা ডিজাইন করেছি, ডিজাইন করার পরে এটাকে আমি গ্রাফিক্স করেছি। গ্রাফিক্স কিভাবে করে, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনার কিবোর্ডের F8 যে একটা বাটন আছে, ওখানে কিবোর্ডের উপরে দেখবেন যে F8 একসাথে লেখা আছে, ওখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে গ্রাফিক্স অপশন চলে আসছে। যাই হোক, তো এর ভিতরে দেখুন আমার মাথার এখানে সব কিছু ডিজাইন করা আছে। এই যে চোখ, এর সব লক করা আছে, লকগুলো খুলে দিলাম। চোখ, তারপরে মুখ, তারপরে এই যে এটা কি, নাক, এটা কি, কান, তারপরে আমি এখানে একটা লক করে দেবো।
স্টপ করুন মাইক্রোফোনটা। কানটা লক করে দিলাম না, রং করে দিলাম। এখন দেখুন এই জিনিসটা আপনারা যারা নতুন আছেন তাদের একটু প্রবলেম ফেস হবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন, একটু বুঝুন। হ্যাঁ, যে আপনার এই কানটা কি এই ফেসের উপরে উপরে চলে আসছে না? এখন আপনি এই কানের কে এ এন প্রত্যেকটা লেয়ারের নাম দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো এই যে কান আছে এই কানটাকে কি করবেন, আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনি দেখুন যে এই কানটা কি আছে, এই ফেসের উপরে আছে। তো আমি চাইতেছি এই কানটাকে ফেসের নিচে দিতে। কিভাবে দিব, কিভাবে দিব? এই যে কানটা ফেস ফেস কোন লেয়ারে তৈরি করা এটাকে দেখি। এই যে লেয়ার নাম্বার যে 1 আছে, এই লেয়ার নাম্বার 1 নামটা লিখিতে আপনাদের বুঝতে সহজ হবে। ফেস, এই ফেস। আর এটা কি দিই, এটা হচ্ছে চুল। তো এখানে দিয়ে দেই হেড, HADE হেড। এখন একটা জিনিস বুঝুন যে আমি যে এই ক্যারেক্টার কিন্তু প্রথমে এরকম ছিল না, ঠিক আছে? এই যে লেয়ারগুলোর নামগুলো ছিল ছিল না, কথা বলেন ছিল, এই নামগুলো আমি এখন দিলাম না। হ্যালো, জি না। জি 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 স্যার, জি স্যার। জি, এখন দিলাম। এখন এই প্রজেক্টটা কিন্তু আমার এখন যদি আমি কারেন্ট চলে যাই তাহলে কিন্তু এই প্রজেক্টটা আগে যেরকম ছিল ওই রকমই থাকবে, ওই রকমই থাকবে। তো এখন আমি কি করব, আমার প্রজেক্টে এত কষ্ট করে আমি লেয়ারগুলোর নাম ঠিক করলাম, ঠিক আছে? তো এখন যদি কারেন্ট চলে যায় তো সমস্যা না। তো এখন আপনারা কি করবেন, মাউসের সরি কিবোর্ডের কন্ট্রোল আর এস চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে অটোমেটিক এই যে চাপ দেওয়ার পরে কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, মানে এই প্রজেক্টটা সেভ করার একটা অপশন আসবে। আমি চাইতেছি এই প্রজেক্টটা আমার সেভ হবে ডাউনলোড ফাইলে। এখানে চলে আসলাম, এখান থেকে না আমার এখানে ডাউনলোড ফাইল শো করতেছে, এই ডাউনলোড ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আমার প্রজেক্টে একটা নাম দিয়ে দিলাম যে LIP লিপ, লিপ ক্লাস, CLASS লিপ ক্লাস একটা নাম দিয়ে দিলাম প্রজেক্টের। এরপরে আমি এই যে সেভ করে দিলাম। এখন যদি আমি ডাউনলোড ফাইলে যাই, এই যে আমার ডাউনলোড ফাইল, এই যে লিপ ক্লাস একটা ফাইল তৈরি হয়ে গেছে না? এই যে প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, অ্যাডোবি অ্যানিমেশন প্রজেক্টটা, FLA প্রজেক্টটা। তো এই প্রজেক্টটা তৈরি ও যখন করা থাকবে আগে থেকেই, তখন যদি আপনি এই যে এটা কিন্তু আগে থেকে আমার প্রজেক্টটা সেভ করা ছিল, এখন প্রজেক্টটা সেভ আছে। তো এখন যদি আমি কন্ট্রোল এস চাপ দেই তাহলে কিন্তু আমার প্রজেক্টটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দ্বিতীয়বার ফোল্ডার সিলেক্ট, ওকে। তো দ্বিতীয়বার আর কি ওই যে ফোল্ডার সিলেক্ট করে সেভ করতে হবে না। এখন আমি চাইতেছি এই যে কানটা, এই কানের যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমি ফেসের লেয়ারের নিচে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার কানটা জায়গা মতন বসে যাবে। এই যে দেখুন আমি কানের লেয়ারটা কি ফেসের লেয়ারের নিচে দিয়ে দিলাম, কানটা কিন্তু নিচে চলে গেল, ঠিক আছে? এখন আমি চাইতেছি এখানে এই পাশেও কান দিতে, সেই জন্য এখন কি করবো, আরেকটা কান আমার তৈরি করার দরকার নেই। আমি এই কানটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। আপনারা যদি একটা ক্লিক করেন তাহলে কানের ভিতরের অংশ সিলেক্ট হবে। একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে কি ফিল, এটা কি স্টক। আপনার কিন্তু স্টকটা সিলেক্ট হবে না, স্টকটা সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে স্টকটা সিলেক্ট হইলো। আর একটা লেয়ারের মধ্যে আপনি যতগুলো কাজ করে থাকবেন ওই লেয়ারের মধ্যে যত যা কিছু থাকে সব কিছুই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন এই কানটাকে সিলেক্ট করার পরে কানটাকে ডুপ্লিকেট করব, মানে কপি করব। কিভাবে করব, অল্টারটা চাপ দিব। অল্টারটা কিবোর্ডের মধ্যে যে অল্টার লেখা আছে, অল্টার একটা বাটন আছে দেখবেন। তো অল্টারটা চাপ দিয়ে ধরে থেকে আপনি অল্টার আর শিফট, শিফট চাপ দিলে সোজা হবে, অল্টার চাপ দিলে কপি হবে। তো শিফট আর অল্টার একসাথে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে এই কানটাকে টেনে আমি এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে? নিয়ে আসলাম, দিয়ে প্রথমে মাউসটা ছাড়বো, তারপরে কিবোর্ড থেকে অল্টার আর শিফটটা ছাড়বো। এরপর আমি এটা ফিলিপ হরিজেন্টাল করে দেবো, ট্রান্সফর্ম ফিলিপ হরিজেন্টাল করে দিলাম। এখন আমি চাইতেছি কানটা সোজাভাবে বসে নাই, পরিমাণ মতো আমি একটু বসাবো।
এই যে রুলার, এই রুলার আইকন দিয়ে আপনি মাপ দিয়ে নিতে পারেন। এই রুলার আইকনটা পাবেন কোথায়? চলে যাবেন ভিউ, ভিউয়ে ক্লিক করবেন, এই যে রুলার, এখানে ক্লিক করলে রুলার আইকনটা চলে আসবে। আবার রুলার আইকনটা ডিলিট করবেন কীভাবে? এই টিক মার্কটা উঠিয়ে দিলে রুলার আইকনটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমি এই কানের মাপটা বুঝলাম যে এই কানের মাপটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, মানে ঠিকই আছে। ওকে, আমার কানটাও কি হয়ে গেল। এখন আমি যে এইটু কাজ করলাম, এখন কন্ট্রোল এস চাপ দিলে এই যে প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে গেল। তো রুলার আইকনটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম, মানে সাইডে নিয়ে গেলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি কি করব, এই যে এইখানে যে এইখানে যে ইয়ে আছে, স্টকটা আছে, এটা ডিলিট করে দেবো। তাই এই স্টকটাকে একটু সিলেক্ট করলাম, ডিলিটে চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এটাকে আমি একটু এই পর্যন্ত নিয়ে যাব, এটাকে এই পর্যন্ত নিয়ে যাব, আর এটাকে আমি আরেকটু উপরের দিক নিয়ে যাব। ওকে, তাহলে কানটাকে একটু বেশ সুন্দর লাগবে দেখতে। এটাকে কি করব, এটা যে মাথা আছে, এটা মাথাটাও মানে দেখি হয় কিনা। দেখি আবার যাই অবজেক্ট থেকে। হুম, এখন এটাকে আছে, এটাকে কোনো কিছু ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে আপনারা করে দেবেন, কন্ট্রোল জেড করে দেবেন। ট্রান্সফর্ম, এটা এইভাবে এটা হবে না, এটাকে অন্যভাবে করতে হবে। তো যাই হোক, সিলেক্ট করার পরে ফেসের যে লেয়ারটাতে আছে ওই লেয়ারে একবার ড্র করে দিলেই তো। ড্র করে দিলাম, কিন্তু আমি চাইতেছিলাম যে এই চিকন মাথাটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। এটা করা যাবে। ওটা ফ্লিপ ভার্টিক্যাল করে ওটা দিলে। করলে হয় না, হয় না, ওটা করলে হয় না। তো এটাকে আমি কি করব, ডিলিট করে দেব, দরকার নেই। আমি এখান থেকে আবার একটা পেন আইকন নিব, লাইন টুল নিব, লাইন টুল দিয়ে এখানে একটু কন্ট্রোল জেড দিয়ে লাইন টুলের এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে স্টকের কালার সাইজটা 1 করে দেই, আর এটা এখান থেকে এটা করে দেই। ওকে, এটাকে ডিলিট করে দেই, লাইন টুলটাকে নেই, লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটাকে নেওয়ার পরে এখান থেকে ধরে এদিকে দিয়ে দিলাম, এই পর্যন্ত দরকার আমার। সিলেকশন টুলটা, এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে ভি। ওকে, এরকম করে দিলেই হয়। আর এই স্টকের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, কালো ছিল কালো করে দিই, কারণ স্টকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করে স্টক পুরাটুকু, এই যে স্টকের কালার যদি আপনারা সিলেক্ট করতে চান, তো স্টকের কালারটাকে স্টকটাকে সিলেক্ট করবেন প্রপার্টিসে, এটা হচ্ছে প্রপার্টিস টুল। ঠিক আছে, আপনারা যদি কোনো টুল না পান, চলে যাবেন উইন্ডো থেকে, যে অসংখ্য টুল আছে এখানে, এখান থেকে টুলগুলো নিয়ে নেবেন। এরপরে প্রপার্টিস থেকে এই যে স্টকের কালারটা এখানে আছে, এখান থেকে নিয়ে এই কালোটা বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আর ছিল এইটা, করতে চাইছিলাম কি, হয়ে যাইতেছে কি, মানে ক্লাসটা শেখার চাইতেছিলাম কি আর করতেছি কি, দেখার চাইছিলাম যে ঠোঁটের ডিজাইনটা, মানে একটা করলে একটা বেড়ে যায়, সমস্যা নেই। তো এই 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 দুই
পাশের ডিজাইনটাকে দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না, এটাকে আরও সুন্দর করতে গেলে আরও সময় লাগবে। তো আমাদের ক্লাস টপিকটা ওটা না, টপিক হচ্ছে আমার লিপসিংটা কীভাবে করবো, তাই না, ডিজাইন করব। তো এই যে এখন এই যে লিপটা আমি যে এখান থেকে ইয়া করেছি, ইম্পোর্ট যে করেছি, ইম্পোর্ট করার পরে এখন আমি এখানে একটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে নেওয়ার পরে এটা ডিজাইন করব। এই যে লাইন টুল দিয়ে করব, লাইন টুল নিয়ে আসলাম, মানে প্রত্যেকটা লিপের ডিজাইন একই রকম, লাইন টুল দিয়ে করবেন তাহলে ভালো হবে, ঠিক আছে। আর এইটা এই লেয়ারে যে পিকটা আছে এই পিকটাকে আমি একটু হাইড করে লক দিয়ে রাখবো, তাহলে নড়বে না। তো এরপরে এই যে স্টকের কালারটা আমি কালো আছে, কালো থেকে আমি একটু অন্য কালার করে দেবো। কালারটা করতে হলে আমার এখানে একটা লাইন নিতে হবে, লাইন নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্টকে চলে গেলাম, চলে যাওয়ার পরে স্টকের কালারটা আমি কী করে দেবো, লাল করে দেবো, লাল করে দিলাম। আর এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন যদি স্টকটা সিলেক্ট করি, কিংবা আপনার এই যে এখানে না, এখান থেকেও কালার সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে একটা স্টকের সাইজটা একটু বাড়াই দিই, ওকে এবার ঠিক আছে। তো এখান থেকে এখানে নিলাম, তারপরে এখান থেকে এটা নিলাম, এখান থেকে একটা ভাঁজ আছে তাই এখানে নিয়ে নিলাম। আগে আমি প্রথমে আপনারা লাইনটা টেনে নেবেন, ঠিক আছে, টেনে নিলাম। এখন এখান থেকে একটা লাইন আছে, এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম, এখান দিয়ে একটা লাইন আছে, এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। এখন এটুক আগে ডিজাইন করবো, এটাকে নিচে দিয়ে দিলাম, এটাকে জি ওই ওপরের 3টে লাইন, 2টো লাইনই তো হবে ওপরে, তো ওই ওপরের লাইনটাই তো নিচে নেমে আসতো, আর নিচের লাইনটা ওই ও হ্যাঁ হ্যাঁ, ওই সরি খেয়াল করিনি। এটা হচ্ছে এরকম থাকবে, আর এটাকে একটু এরকম বাঁকা হয়ে যাবে। এরপরে আপনি আবার লাইন টুলটাকে আবার নেবেন, নেওয়ার পরে এখান থেকে একটা দাগ দিয়ে দেবেন, এটার সাথে মিলিয়ে দেবেন। আবার এটা কি এখান থেকে এটার সাথে মিলিয়ে দেবেন। এটা ডিজাইন করবেন কিভাবে, এটা করার জন্য চলে যাবেন, এখান থেকে একটা নেবেন, এরপরে আবার এখান থেকে একটা নেবেন, তারপরে সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে একটু বাঁকা করে দেবেন, এটাকে একটু বাঁকা করে দেবেন, ঠিক আছে। এরপর আবার লাইন টুলটা নেওয়ার পরে এখান থেকে একটা দিয়ে দেবেন, সিলেকশন টুলটা নেওয়ার পরে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবেন, নিচের দিকে নামিয়ে দেবেন। এখন এই যে আসি মেন জায়গায়, এটা যে বেড়ে গেল এটাকে ডিলিট করে দিলাম। আপনারা জুম করে কিন্তু কাজ করবেন, এই যে এরকম যেন না হয়, মানে লেগে যেন যায়, লেগে না গেলে কিন্তু আপনার কালারটা হবে না। আমি দেখাচ্ছি, লেগে না গেলে কিন্তু কালারটা হবে না। লেগে যদি না যায় তাহলে কালারটা কিন্তু হবে না। হ্যাঁ, যখন দেখবেন যে কালার হচ্ছে না তখন মনে করবেন যে এই ফাঁকা আছে। তো এটাকে আমি আগে ডিলিট করি, ডিলিট করার পরে এটা আমি এই জায়গা রাখি। এরপর আবার যে লাইন টুল আছে না, লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে এখান থেকে নিয়ে এখানে একটা টান দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম। এখন সিলেকশন টুলটা আবার সিলেক্ট করলাম, এই যে আমার কিন্তু এই যে তীর চিহ্ন এখানে কিন্তু লক্ষ্য করবেন। তারপরে এটাকে ধরে এটাকে সিলেক্ট করে দিলাম, একটু বাড়তি ছিল বাড়তিটা ডিলিট করে দিলাম। এই যে এখন এরকম থাকলে কিন্তু হবে না, এই দুটা মাথা কিন্তু অ্যাডজাস্ট থাকতে হবে। হ্যাঁ, হয়েছে। এখন যদি আমি এখানে রং দেই, রংটা কিভাবে দিব, এই যে এটা হচ্ছে আইড্রপার টুল, এটা দিয়ে রং কপি করে, ঠিক আছে, এই টুলটা দিয়ে রং কপি করে এটাকে সিলেক্ট করলাম, এই লাল রংটাকে আমি কপি করলাম, কপি করে এখানেই একটা চাপ দিলে কপি হবে, আর একটা চাপ দিলে পেস্ট হবে, পেস্ট হয়ে গেল, রংটা হয়ে গেল। এখন আমি সিলেকশন টুলটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাইতেছি এইখানে যে কালো রংটা আছে এটা দিতে। এই যে এখানে দেখতেছেন না ফাঁকা, এরকম ফাঁকা থাকলে কিন্তু রং হবে না। দেখুন আমি চাইতেছি এখানে কালো রং দিতে, তো আইড্রপার টুলটা নিলাম, নিয়ে এই রংটা কপি করলাম, কপি করে যদি এখানে পিক করে দেই তাহলে কিন্তু রংটা এখানে লাগছে না। দেখুন রং লাগলে কিন্তু এই জায়গাতে রংটা হয়ে যেত, এখানে কিন্তু কালারিং দেখাচ্ছে, মানে রংটা কিন্তু লাগে না। কিসের জন্য লাগে না, না লাগার কারণটা হচ্ছে আপনার এখানে ফাঁকা আছে তাই।
তো রং করার ক্ষেত্রে যখন দেখবেন যে রং করার ক্ষেত্রে, হ্যালো, আমার কি ক্লাস কি দেখা যায়? একটু রেসপন্স করেন দিনে। হ্যালো। জি দেখা যায় ভাই। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার আছে। যে এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট না করলে কিন্তু এই যে রংটা হবে না। এই যে দেখুন এখন হয়ে গেছে। যখন আপনি অ্যাডজাস্ট করবেন তখন দেখবেন যে এরকম হয়ে গেছে, তখন আর ছুটে ছুটে যাবে না। তো এটাও ঠিক আছে, দেখি এই এই মাথাটাও ঠিক নাই, তো এই মাথাটা ঠিক করে দিতে হবে। এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেছে, হ্যাঁ, এই যে এখন ঠিক হয়ে গেছে। তো এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু বুঝতে পারবেন না। দেখবেন, প্র্যাকটিস করবেন, এটাই হচ্ছে নিয়ম। এই মাথাগুলা আবার একটু লাগাই দিই কাছে গিয়ে একটু। মাঝে মধ্যে হইতে চায় না। আগে এই পাশে একটু রংটা দেখি। হুম। তো এখন যদি আমি এই রং, কালো রংটা নিয়ে এই যে রংটা করে দিলাম না, এখন কিন্তু কালো রং হয়ে গেল। এখানে দরকার আমার সাদা রং, কিন্তু কালো রংটা হলো কিসের জন্য? এই যে এখানে ফাঁকা আছে তাই। এই যে এখানে ফাঁকা দিয়ে এই রংটা এখানেও পূরণ হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এই যে এখানেও ফাঁকা আছে তাই। তো এটাকে আমরা ফিল করে দেব, ফাঁকা যেন না থাকে। এই যে দেখুন এখন কিন্তু এটা পরিপূর্ণ হয়ে গেছে। তো এটাকে আমরা এইদিকে লাগিয়ে দেব। এই যে দেখুন এটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, ফাঁকা আর নাই। তো বাকি অংশটুকু সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে, ডিলিট করে দিলাম। আর এই যে এই অংশটা একটু ফাঁকা আছে, এটাকে আমরা একটু, এই যে দেখুন পরিপূর্ণ হয়ে গেল। বাকি অংশ ডিলিট করে দিলাম, এটা সুন্দর করে সাইজ মতো বসিয়ে দিলাম। এটাকে একটু এদিক দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার এখানে কি কালার দরকার? সাদা। আর এটা আবার টুলটাল নেমে এখানে সাদা কালারটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম। এটাকে একটু ডিলিট করে একটু সৌন্দর্য করে দিই। ওকে, ওকে ঠিক আছে। আর এই যে এই ডানটিটা আছে না, এটা দিলেও চলে, না দিলেও চলে। তা আমি যখন এই মুখের ডিজাইনটা করেছিলাম তখন এটা দেইনি, আমার কাছে বেশি ভালো লাগে নাই জিনিসটা, সেই জন্য আর কি দিই নাই। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটু দিয়ে দিই। এই যে এরকম একটু বাঁকা করে দিবেন। এরকম করে দিয়ে দিলেই হয়ে যায়। তো এখন দেখুন আমাদের মুখের একটা ডিজাইন কিন্তু কি হলো, হয়ে গেল। এখন এটা যে স্টক কালার আছে না, স্টক কালারকে আমি চেঞ্জ করে দেবো। তো এটাকে পুরাটাকে সিলেক্ট করলাম, এই যে স্টকে চলে গেলাম, এই যে কালো আছে না, কালো কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেখি আমাদের এখন সব কিছু ঠিক আছে কিনা। এই যে দেখুন আমার মুখের যে আমার মুখের ফেসের মানে ঠোঁটের যে প্রথম ডিজাইনটা ওটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, এই যে সুন্দর হয়ে গেল। এখন আমি যদি আরেকটা ডিজাইন করতে চাই তাহলে করা যাবে। এই যে ধরুন এটা যদি ডিজাইন করি তা ওটাই, এটা যদি এখন ডিজাইন করি তো এই যে সুন্দর, এটা আরও সহজ। সোজা করে লাইন টুলটাকে নিলাম, কালারটা লাল কালার করে দিই। লাইন টুলটাকে নিলাম, এখান থেকে ধরে এটা দিলাম, এখান থেকে ধরে এটা দিলাম, আবার সিলেকশন টুলটা নিলাম, এটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এরপরে এটা কালারটা ফিল করে জুম করি। এদিকে এই যে হয়ে গেছে। তো বাকিটা ডিলিট করে দিলাম, বাকি অংশটা ডিলিট করে দিলাম। তো এখন এইখানে একটা দাগ আছে, এটাকে দিয়ে দিলাম, সিলেকশন টুল দিয়ে একটু নিচের দিক নামিয়ে দিলাম, আবার লাইন টুলটাকে সিলেক্ট করলাম, এদিকে দিয়ে দিলাম। কিবোর্ডের শর্টকাট লাইন টুল হচ্ছে এন, কিবোর্ডের সিলেকশন টুল শর্টকাট হচ্ছে ভি।
আমি কিন্তু ভি চাপ দিলে আমার সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনার ঘাবড়ে যাবেন না যে স্যার সিলেকশন টুলটা ওখানে গিয়ে সিলেক্ট করছে না, কিন্তু এখানে এত তাহলে কীভাবে করছে আমার মুখে বলতেছে। এই যে সাদা কালারটা নিয়ে এখানে ফিল করে দিলাম, হয়ে গেল। সমস্তকে সিলেক্ট করলাম, স্টকের কালারটা এখান থেকে সিলেক্ট করে কালো করে দিলাম, হয়ে গেল। তো আমাদের মুখের ডিজাইন কয়টা হলো? 2টা হয়ে গেল। ঠিক আছে, হ্যালো ক্লাস কি দেখা যায়? সারা শব্দ কিছুই পাওয়া যায় না। একদম স্যার। জি দেখা যায় স্যার। জি জি, ক্লাসটা করতে থাকুন। আমি মানে এখন সমস্ত মুখের ডিজাইন করলেও যা, এই 2টা যে করছি 2টা করলেও একই রকম। ঠিক আছে, 2টা দিয়ে আমি লিপসিংটা আপনি আজকে সহজ করে একটু দেখিয়ে দিই কীভাবে লিপসিং করবেন। আর এই যে এখানে এ আছে না, এ ও, তো আপনারা যখন কথা বলবেন ভয়েস, যখন কার্টুনটা কথা বলবে, ঠিক আছে, কার্টুনটা যখন কথা বলবে তখন যখন বলবে যে আমাদের, তখন কিন্তু এই যে ফেসটা শো করবে। যখন বলবে ওজন, ওজনের ক্ষেত্রে ওটা প্রথমে আসে, তাই এই যে ওটা শো করবে। যখন বলবে ইলিশ, তখন কিন্তু যে ইটা শো করবে। মানে বাংলা কথা ভাষা অনুযায়ী কিন্তু এখানে আপনাদের লিপসিংগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, সেই জন্য এখানে অক্ষর নামগুলো দিয়ে দিয়েছে। তো অ্যাডভান্স লেভেলের ক্লাসে এগুলো ডিপলি আরও অনেক কিছু শেখানো হবে এই বিষয় নিয়ে, লিপসিং নিয়ে। তো বেসিকভাবে আমি আপনাদেরকে লিপসিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা কিন্তু এই যে এখানে যতগুলো লিপসিংগুলো আছে সমস্ত লিপসিংগুলো কিন্তু এইভাবেই ডিজাইন করবেন। আর লিপসিংয়ের কখনো যেখান থেকে নেন না কোনো কপি আসবে না, যেখান থেকে নেন না কোনো কপি আসবে না। তো এখানে আমি নিয়ে নিলাম, হ্যাঁ। আর এটাকে একটু হাইড করে রাখি, দরকার নাই এটা। নিয়ে নেওয়ার পরে এখন আপনাদের কাজ কি? মনে করেন যে এখানে যতগুলো ছিল ঠোঁটের ডিজাইনগুলো, আপনি সমস্ত ঠোঁটের ডিজাইনটা কি করলেন? ঠোঁটের সমস্ত এই যে 1 2 3 4 5টা 9টা আছে, তো এই 9টা ডিজাইনই ঠোঁটের ডিজাইনটা আপনি কি করলেন? ডিজাইনটা করে ফেলেন এইরকম। এরপরে আপনি কি করবেন? এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে জিটা চাপ দিবেন, তাহলে কি হলো? এটা গ্রুপ হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল চাপ দিয়ে জিটা চাপ দিলেন, তাহলে কি হলো? এটা গ্রুপ হয়ে গেল। বুঝতে পেরেছেন? গ্রুপ হওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে চলে আসবেন, না সরি প্রপার্টিসে না, গ্রুপ করার পরে এখানে একটা থাকে, অপশন থাকে অ্যালাইন। তো অ্যালাইনটা আমার ওখানে নাই, আমি দেখি এখানে আছে কিনা। অ্যালাইনটা কোথায় গেল? স্যার আউটপুটের নিচে স্যার। এখানে না, হ্যাঁ হ্যাঁ, একদম আউটপুটের নিচে। ওই যে স্যার, হ্যাঁ ওই এই যে। যে এই যে পাইছি পাইছি, এই যে অ্যালাইন। হ্যাঁ হ্যাঁ। তো এই যে অ্যালাইনটা আপনার এখানে থাকবে, তো আমার ওখানে ছিল না। এই যে উইন্ডোজ কোনো কিছু না পেলে এখান থেকে নিয়ে নেবেন। আর যে প্রপার্টিসটাকে ওই দিকে নিয়ে দিই, সব কিছু এখানে ভাগ ভাগ করে রাখা যায়, এটা দরকার। তো অ্যালাইনটাকে এখানে রাখলাম, রাখার পরে আপনার দরকার কি? এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি চলে আসলেন এই যে এটার নাম কি ভুলে গেছি, অ্যালাইন লেফট যেটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যেটা আছে এটাকে সিলেক্ট করো, এটাকে না, এই যে এটা তো মাঝখানে আরেকটা থাকার কথা এখানে, এই যে এটা অ্যালাইন ভার্টিক্যালটা সিলেক্ট করবেন প্রথমে। আবার দেখে আমি আপনাদেরকে ডিজাইন করলেন, ডিজাইন করার পরে গ্রুপ করবেন, দুটাকে আলাদা আলাদা করে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে সিলেক্ট করার পরে আপনারা প্রথমে কি করবেন? যে অ্যালাইন লেফটটা করবেন, করার পরে লেফট না, এই যে এখানে আছে এর সোজা করে নেবেন, হরিজেন্টাল। প্রথমে কি করবেন? হরিজেন্টাল করবেন। হরিজেন্টাল করার পরে এই যে এখানে আছে ভার্টিক্যাল, অ্যালাইন ভার্টিক্যালটা করবেন। ভার্টিক্যাল করার পরে আপনারা এটাকে নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন। কাট করার পরে আপনার যে মুখ ডিজাইন করছেন না, মুখ ডিজাইন করেছেন, এই মুখের মধ্যে ভিতরে চলে আসবেন। মানে এটা কিন্তু আমার গ্রুপ করা আছে, মুখটা গ্রুপ করা থাকলে হবে না, এটাকে আপনার ইয়া করতে হবে, গ্রাফিক্স করতে হবে, সিম্বল গ্রাফিক্স একটাই। তো এটাকে এই যে মুখের লেয়ারটা এখানে আছে, মুখটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে F8 চাপ দিলাম।
চাপ দেওয়ার পরে আপনার এখানে যদি মুভি ক্লিপ থাকে তো আপনি এই যে গ্রাফিক্স সিলেক্ট করে দেবেন, তার এখানে সিম্বলের একটা নাম দিয়ে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম যে লিপ, LIP লিপ, লিপ দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই যে ডাবল ক্লিক করে লিপের ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে এই যে এখানে লেয়ারের নাম দিয়ে দিলাম, এখানে লেয়ারে একটা নাম দিয়ে দিলাম যে লিপ, LIP লিপ, সরি লিপ দেওয়ার পরে লিপ চলে আসলো। এখন এই লিপের লেয়ারের মধ্যে আমি যে একটু আগে কাট করলাম, এখানে আমি যে এখানে কাট করলাম, কাট যে করলাম ওটা কিন্তু কাট করাই আছে, আমার কপি করাই আছে, আমি কিন্তু এখনো পেস্ট করি নাই, ওটা কিন্তু কপি করাই আছে। তো আমি এখন এটা পেস্ট করব কিভাবে, কন্ট্রোল আর ভি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে কিবোর্ডের যে ভি আছে ভিটাকে একটা চাপ দিবেন, ভিটা একটা চাপ দিলে দেখবেন যে আপনার যে মুখটাকে আপনি কপি করছিলেন ওটা কিন্তু এখানে চলে এসেছে, বুঝতে পেরেছেন, ওটা কিন্তু এখানে চলে এসেছে। এখন এখন এখানে যে চলে আসবে এটা তো অনেক বড়ভাবে এসেছে তাই না, তো এটাকে আমি ছোট করব, ছোট করার জন্য শিফট চাপ দিয়ে একটু টান দিলে কিন্তু ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেল। এখন এটার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম করে দিই, কি ফ্রেম করে দিলে আমার এখানে মুখের ডিজাইনটা এখানেই থেকে যাবে, কিন্তু এখানে একটা কাজ আছে ওটা করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ভি দিয়ে, এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি যে ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আপনারা এখানে একটা কাজ করবেন, এই যে লেয়ারটা আছে এটাকে হাইড করে দিই। এটাকে এখন আমরা কি করব, এটাকে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম আছে, ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম করে দেবো, তাহলে এই লেয়ার দুটো আমার কি ফ্রেম হিসেবে এখানে থেকে গেল। এখন এই লেয়ার দুটো এখানে যখন থেকে গেল, এই লেয়ারটা আমি এখন কপি করব, লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে যে কপি লেয়ার আছে লেয়ারটাকে কপি করলাম, কপি করার পরে আমি যদি এখন এটাকে এটা এরকম আছে থাক। এখন কপি করার পরে এই যে মুখের যে ডিজাইন আছে এটাকে আবার এই ফেড দিয়ে গ্রাফিক্স করব, গ্রাফিক্স দ্বিতীয়বার করলাম, দ্বিতীয়বার করার পরে দ্বিতীয়বার যে করলাম, দ্বিতীয়বার করার পরে এই মুখের ভিতরে চলে যাব, আবার ভিতরে চলে আসার পরে আমি যে এখানে একটা এর আগে লেয়ারটা যে কপি করলাম ওই লেয়ারটা এখানে পেস্ট করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পেস্ট লেয়ার করে দেব, পেস্ট লেয়ার করে দেওয়ার পরে দেখবেন যে আপনার লেয়ারটা এখানে আশেপাশে চলে এসছে, এই যে লেয়ারটা কিন্তু এই যে এখানে চলে আসছে, মানে ডিজাইনটা। তো এখানে থাক, সমস্যা নেই, আমি ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। F5 দিয়ে এখানে ক্লাসটা অফ ফ্রেমটা হয়ে নিয়ে নিই। যাবে নতুন করে। তো এইখানে যে ক্যারেক্টার আছে এখানে এটা, ক্লাসটা অফ হয়ে যাচ্ছে। জি জি
জি জি ভাই, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং তো হচ্ছে, এই যে রেকর্ডিং হচ্ছে, 35 মিনিটের মতো রেকর্ডিং হয়েছে। এটার ভিতরে চলে যাওয়ার পরে আমার কি ফ্রেমটা এখানে দেওয়া, মানে 2 নম্বর ফ্রেম থেকে কি ফ্রেমটা দেওয়া। তা আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা 1 নম্বর ফ্রেমে নিয়ে চলে আসছি। ওকে, 1 নম্বর ফ্রেমে নিয়ে চলে আসলাম। এখন ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পরে আমার যে এটা লেয়ার স্যার ছিল, বলছি স্ক্রিনটা তো আসছে না। ওহো স্ক্রিন, ঠিক আছে। জি জি, শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করেছি। ঠিক আছে ঠিক আছে। আসতেছে। এখানে যে একটা কি ফ্রেম আছে, এটাকে ডিলিট করে দিই। ওকে, এই মুখটা আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, মানে আমাদের ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সই আমাদের এই মুখটা নিয়ে আসতে হবে। আবার একটু জুম করে একটু ছোট করে দিই আবার। এই যে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এই যে এই পর্যন্ত নিয়ে বসাবো। এই যে বসাইলাম। প্রথমে আমরা কি করলাম দেখুন, বোঝাইতেছি, দাঁড়ান একটু। বাইরে চলে আসলাম। এখন এখানে যদি আমি আমরা কিন্তু শুধুমাত্র 2টা করেছি, হ্যাঁ, মানে 2টা ডিজাইন করেছি লিপের, 2টা লিপ ডিজাইন করেছি। লিপের ভিতরে এখানে আমি কয়টা ফ্রেম নিয়েছি দেখুন, এখানে ফ্রেম নিয়েছি আমি 8 পর্যন্ত ফ্রেম নিয়েছি। তো এখানে লিপ দেখা যাচ্ছে না, কারণ আমার লিপের যে ভিতরে যে ফ্রেম আছে, ফ্রেমটা 8 পর্যন্ত নেওয়া নেই, শুধু 1 নম্বর ফ্রেম পর্যন্তই আছে। তুমি 8 পর্যন্ত, এই যে 8 পর্যন্ত আমি F5 দিয়ে নিয়ে নেব। এইগুলাকে আমি আগে ডিলিট করব, রিমুভ ফ্রেম। হ্যাঁ, এখন 8 ফ্রেম পর্যন্ত, এই যে 8 নম্বর ফ্রেম, 8 নম্বর ফ্রেম পর্যন্ত F5 দিয়ে নিলাম। তাহলে আমার ক্যারেক্টার 8 ফ্রেম পর্যন্ত চলবে। এখন এটার ভিতরে যদি যাই, তাহলে দেখা যাবে যে আমার এখানে বাকি ফ্রেমগুলো রাখবো না। আমার এখানে 2টা লিপ ডিজাইন করা আছে। কয়টা আছে? এখানে মাত্র 2টা লিপ ডিজাইন করা আছে। তো এই 2টা লিপই কিন্তু বারবার আমার প্লে হতে থাকবে। এই 2টা লিপি কিন্তু কি হবে, বারবার আমার প্লে হতে থাকবে। এখন ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পরে আমার এই লিপ 2টা, এই যে 8 ফ্রেম পর্যন্ত কিন্তু প্লে হবে। আবার বাইরে চলে আসলাম। এখন এখানে একটা কাজ করতে পারি, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে প্রপার্টিস চলে আসার পরে অবজেক্ট থেকে এখানে লুপ আছে, লুপটা করা আছে থাক। এখন যদি আমি বাইরে চলে আসি, বাইরে চলে আসার পরে যদি আমি এখানে প্লে দেই, কই, এই যে প্লে অপশন, এখানে যদি প্লে দেই, আর এই যে এটা হচ্ছে লুপ চিহ্ন, এই লুপ চিহ্নটা করে যদি এই পর্যন্ত দিতে থাকি, তাহলে দেখবেন যে প্লে হতেই আছে। আমার কি মুখটা কি ক্যারেক্টার কথা বলছে। তো এইভাবে আপনারা ওইখান থেকে এখন এখানে তো অনেক জোরে কথা বলছে, এটা স্লো করবেন কিভাবে? স্লো করার জন্য চলে যাবেন এই যে ক্যারেক্টারের ভিতরে, ঠোঁটের ভিতরে, আবার ভিতরে, এখানে যে একটা ফ্রেম, 2 নম্বর ফ্রেমে যে আরেকটা ক্যারেক্টার করা আছে, এখানে এই ফ্রেমটা নিয়ে দিয়ে দিবেন এই যে একটু দূরে,
তাহলে কিন্তু একটু একটু কিছুক্ষণ পর পর কিন্তু মুখটা কথা বলবে। আর এখানে অনেকগুলো যদি মুখের স্ট্রাকচারগুলো ডিজাইন করা থাকতো, এখানে 11 নম্বর পর্যন্ত আছে, ওকে। তো এখানেও 11 নম্বর পর্যন্ত ফ্রেম নিয়ে নিতে হবে আমার, না হলে কিন্তু ওই মুখের ডিজাইনটা আমি পাবো না। আর এখানে 11 পর্যন্ত ফ্রেম নিয়ে নিই, F5। তো এখন যদি প্লে দেই, দেখুন লুপ করলাম, প্লে দিলাম, তো দেখুন এখন কিন্তু একটু ধীরে ধীরে হচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? না বুঝতে পারলে তো আমি আছি, সাপোর্টে বলেন, লং দিয়ে দেবো। তো দেখুন এর মানে কাজটা কি করলাম এখন, মানে মোট কথাটা বুঝিয়ে দিই কাজটা কি করলাম। কই এটার ইয়া কই, ডিজাইন যে করলাম ওটা কই, যাক হয়তো বা ডিলেট হয়ে গেছে নাকি, ওই যে এই কি ফ্রেমে, এই কি ফ্রেমে না, এই যে প্রথম কি ফ্রেমে আছে সেই জন্য। তো যাই হোক, তো এখন এই যে আপনারা প্রথমে কি করবেন, আমি এখন ওই সংক্ষেপে বুঝিয়ে দিই, ঠিক আছে। এই যে এই যে মুখের স্ট্রাকচারগুলো আপনারা কি করবেন, ডিজাইন করবেন। দেখা যায় ক্লাস, হ্যালো। হ্যাঁ স্যার। প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে মুখের স্ট্রাকচারগুলো ডিজাইন করবেন, ঠিক আছে। ডিজাইন করার পরে আপনারা এখানে এই যে কি ফ্রেম দিয়ে মুখের ডিজাইনটা কি ফ্রেম দিয়ে, মানে বেসিকটা শিখাইতেছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু বেসিক। অ্যাডভান্স লেভেলের কিভাবে ওটা, অ্যাডভান্স লেভেল যখন আমরা করব তখন মুখের যে স্ট্রাকচারগুলো, এই যে আমরা এখানে যে মুখ ডিজাইন করেছি, এই মুখের ভিতরে চলে যাব, ভিতরে চলে যাব, ভিতরে চলে যাব, আরও ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার পরে এখানে যে আমাদের মুখের ডিজাইন করেছি, এইখানে আমাদের যে, দাঁড়ান আমি আপনাকে দেখাই, দেখাচ্ছি। ক্লাসে আর কেউ আসলো না, না সমস্যা নেই। মাউট ডিজাইন, এই যে মাউট ডিজাইন, নিউ ফোল্ডার, এই মাউটটাকে কপি করি, তাহলে বুঝতে পারবেন। এই যে ধরুন উপরে আছে না, উপরে মাউটটা মনে করেন আপনার যে এটা ডিজাইন করা শেষ, মনে করুন যে আপনি এখান থেকে মুখের স্ট্রাকচারগুলো ডিজাইন করলেন, ডিজাইন করার পরে এগুলো সব কিন্তু গ্রুপ করা আছে। এখন যদি এই যে প্রপার্টিস চলে যায়, প্রপার্টিস কই, উইন্ডোজ থেকে এই যে প্রপার্টিস, এখন যদি আমরা এই যে প্রপার্টি চলে যাই, তাহলে যেখানে গ্রুপ লেখা আসছে, অবজেক্ট থেকে গ্রুপ, মানে দেখাচ্ছে এটা কি করা, আমার গ্রাফিক্স করা থাকলে গ্রাফিক্স লেখা থাকতো, গ্রুপ করা আছে তাই গ্রুপ লেখা আছে। এখন এটাকে সাইডে দিয়ে দিই। তো এটাকে আমি এখন কি করব, নিলাম, সবগুলো নিলাম, সবগুলো নেওয়ার পরে কন্ট্রোল এখানে একটু কপি করি, এই যে কপি করে উপরে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি চলে আসলাম আমার এই যে ঠোঁটের মধ্যে, এটাকে বন্ধ করে রাখলাম, ঠোঁটের মধ্যে আসলাম। আসার পরে আমি কি করব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, আমার ঠোঁটগুলো কিন্তু এখানে চলে আসলো সব, ঠিক আছে। এখন এই ঠোঁটগুলো সিলেক্ট করলাম, সবগুলোকে এবার টান দিয়ে সিলেক্ট করলাম। এখন যখন আমি অ্যাডভান্স লেভেলে ক্যারেক্টার ডিজাইন করব তখন এভাবে করব। তো ডিজাইন করলাম, আপনার বেসিকের মধ্যেও এভাবে করতে পারেন। ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আরও অনেক পদ্ধতি আছে, তো যাই হোক ডিজাইন করলাম, ডিজাইন করার পরে আমি এই যে প্রপার্টিসে চলে যাব। আমি কি এটা চাইলাম যে এটা হইলি, এই যে প্রপার্টিসে চলে যাব, চলে যাওয়ার পরে আমার দরকার অ্যালাইনে, অ্যালাইনটা এটাকে সিলেক্ট করার পরে অ্যালাইনে চলে আসবে। অ্যালাইনে চলে আসার পরে প্রথম কি করব, হরিজেন্টাল, তারপরে এটা হচ্ছে হরিজেন্টাল, তারপরে কি করব, ভার্টিক্যাল, ঠিক আছে। ভার্টিক্যালটা সিলেক্ট করে দেবো, হরিজেন্টাল তারপরে ভার্টিক্যাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে মাউসটা নিয়ে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে কি করব, যে ডিস্ট্রিবিউট টু কিফ্রেম, তাহলে দেখবেন যে আমার মুখের সমস্ত স্ট্রাকচারগুলো এখানে সমস্ত ডিজাইন হয়ে আছে, ঠিক আছে। তো এই কিফ্রেমগুলোকে টান দিয়ে ধরে এখানে এখানে ভিড়িয়ে দেবো, মানে এখানে এক ঘর ফাঁকা ছিল তো পূরণ করে দিলাম।
এখন কি করব, যেহেতু এগুলো ছোট আমার ফেসের সাথে মানাইতেছে না, তো এইগুলোকে টান, দূর, শিফট চাপ দিয়ে ধরে, না এখন হবে না, এখানে কখনো বড় করতে যাবেন না। এখানে ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম, বাইরে চলে আসার পরে বাইরে, এই যে বাইরে চলে আসার পরে এখানে যে একটা জুম করি, এখানে দুটা একই লেয়ারের মধ্যে হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে এটাকে তো এটা আছে না, এটাকে ডিলিট করে দিই। হুম, এই পয়েন্টটা সবসময় মাঝখানে রাখার চেষ্টা করবেন, এই পয়েন্টটা। ভিতরে আমাদের কি ফ্রেমগুলো আছে, মুখে স্ট্রাকচারগুলো আছে, হ্যাঁ। ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম, শিফট চাপ দিয়ে ধরে এটাকে একটু বড় করে দিলাম, তারপরে মুখের সাথে লাগিয়ে দিলাম। আমার ক্যারেক্টার অনুযায়ী একটু ছোট বড় করে লাগিয়ে দিলাম, হ্যাঁ, লাগিয়ে দিলাম। এই যে এখন দেখুন ক্যারেক্টারটা এখানে কিন্তু কথা বলছে। এখন যদি বাইরে চলে আসি, এখন যদি এখানে লুপ করে একটু প্লে দিই, তাহলে দেখতে পাবেন ক্যারেক্টারটা কথা বলছে। আর এটাকে স্লো করতে হলে এই যে এ ঠোঁটের ভিতরে চলে যাবেন, ভিতরে চলে যাওয়ার পরে একটা কি ফ্রেমকে ধরে F5 দিয়ে একটু বাড়িয়ে দেবেন, ঘরগুলো বাড়িয়ে দেবেন। F5 চাপ দিবেন, ঘরগুলো বেড়ে যাবে। F5 চাপ দিবেন, ঘরগুলো বাড়বে। ঘরগুলো বেড়ে গেল না এখন। এখন যদি আমি ডাবল ক্লিক করে বাইরে চলে আসি, এখানে ফ্রেমটা নিয়ে নেবেন, F5 দিয়ে ফ্রেমটা নিয়ে নেবেন। এখন যদি আমি এখান থেকেও ফ্রেমটা বেশি ফ্রেম করে নিয়ে নেব, 40 পর্যন্ত F5 দিয়ে ফ্রেম নিয়ে নিলাম। এখন যদি আমি প্লে দিই, দেখুন লুপ আকারে প্লে দিই, তাহলে দেখুন এখন আগের থেকে স্লো প্লে হচ্ছে, এই যে কথা বলছি স্লোভাবে, ঠিক আছে। তো এই লিপটা হচ্ছে এই ক্যারেক্টার না, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ক্যারেক্টার 2.5ডির লিপ, এটা 2.5ডি ক্যারেক্টারের এগুলা মুখের ডিজাইন। তো যাই হোক, তো আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা, বলছিলাম এই যে মানে প্রথম ফ্রেমে আমাকে এই পোস্টটা রাখতে হবে, তো তবেই তো যখন আমি মানে স্টপ করে রাখবো তখন যে মানে এই যে এখন যে পোস্টটা আছে মানে মুখের যে ডিজাইনটা আছে জি, সিম্পলটা, এটাকে আমাকে প্রথম ফ্রেমে রাখতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম ফ্রেমে রাখতে হবে, কারণ এটাকে গ্রাফিক্স করে রাখার পরেই তো আমি মুখের ডিজাইনটা আপনি বসাইতে পারবেন, ভিতরে ভিতরে ঢুকতে পারবেন, বুঝতে পারেন নাই? না না, ওইটা বলছি না, হুম, মানে এই যে প্রথম ফ্রেম মানে কি হবে, যে কি ফ্রেম যেটা বসালাম আমি পর পর যেগুলো, হুম, যে এই যে এখন যে ডিজাইনটা আছে আর কি হুম, মুখের যে ডিজাইনটা, হুম, এইটাকে আমার ফার্স্টে রাখতে হবে। কারণ হ্যাঁ, এটা 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 তো মানে এখন ফার্স্টেই যদি আছে, আমি, মানে মুখের এটার কথা বলতেছেন, এই যে মুখ হ্যাঁ বন্ধ হ্যাঁ, হয়ে এই আছে এটা, স্ট্রাকচারটার কথা বলছি। বন্ধ হুম হয়ে হুম আছে হুম এটা, এটা তো মানে প্রথমে তো ক্যারেক্টার মুখ বন্ধ করে থাকবে, এরপরে যখন কথা বলবে তখন মুখ খুলবে, এই যে খুলতেছে, বুঝতে পেরেছেন? হুম। তো এটা নিয়ে আরো অনেক ক্লাস আছে, মুখ কখন খুলবে কখন বন্ধ করবে। এখন ধরেন আমি চাইতেছি এই যে এটার ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি চাইতেছি, এই যে স্বাভাবিকভাবে বোঝাই দিই, আমি চাইতেছি যে এখানে এই যে 15 নম্বর ফ্রেমে এসে আমার ক্যারেক্টারটা মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু 15 নম্বর ফ্রেমে আমার ক্যারেক্টারের মুখ খোলা আছে। আমি চাইতেছি হুম 15 নম্বর ফ্রেমের ক্যারেক্টারের মুখ বন্ধ হয়ে যাবে। তো মুখটাকে সিলেক্ট করলাম, এই যে প্রপার্টিসে চলে আসলাম, প্রপার্টি চলে আসলে অবজেক্ট, অবজেক্ট থেকে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে কি করব জানেন, এখানে সিঙ্গেল এই যে ফ্রেম। এক লিখে দেবো, এক এক লিখে দেবো, আর এখানে এখানে একটা কি ফ্রেম দিব, কি ফ্রেম দেওয়ার পরে অবজেক্ট চলে আসবো, তারপরে এই যে এখানে 15 আছে, এখানে 15টা ডিলিট করে এখানে এক দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে এক পেরেছেন? নম্বরের ইয়েটা চলে এলো আর কি। মানে হুম এক হুম, নম্বরে মানে এই যে দেখুন, এক নম্বর এটা ছিল বলে তো এই ওইটা যে এক এক নম্বরে নম্বর এসেছে আর কি। ফ্রেমে ছিল না আমার এই মুখের হুম ডিজাইনটা, হুম তাই চলে আসলো, ঠিক আছে। ও রাত অনেক হয়ে গেছে, ক্লাসটা এখানে শেষ করি, হ্যাঁ। এই যে এখানে কথা বলতে বলতে মুখের কথা বলতে বলতে এই যে এখানে চলে আসছে, মুখ ডিজাইন বন্ধ হয়ে গেছে। তো আরও অনেক ক্লাস আছে, অনেক কিছু শেখানো হবে। তো এই ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে। ক্লাসটা আমি ইউটিউবে ঠিক দিয়ে আছে, দিব, ওখান থেকে দেখে নিন। ঠিক
ঠিক আছে।